নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29শে জুন 2026 সোমবার, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ বন্ধুরা, আপনি বা আপনারা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য বা আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। কালকে সোমবারের দিন, ধনু রাশি, মূলা নক্ষত্র, পূর্ণিমা তিথি, শুক্ল যোগ চলবে। অবশ্যই শিব পুজো দেবেন। বহু জায়গায় নারায়ণের পুজো হবে, সত্যনারায়ণ কথা হবে বা ইত্যাদিগুলো হবে, তো পালন করতেই পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 8টা 3 থেকে 8টা 42 যাত্রাটা দেখে করবেন সকালবেলা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে 11টা 27 সকালবেলা, সকাল 11টা 27 থেকে 12টা 10 দেখে ব্যবহার করছেন। ওই 45 মিনিট মতো সময়টা দেখে বা বুঝে ব্যবহার করছেন। পূর্ণিমা তিথি রয়েছে, নারায়ণের পুজো হতে পারে, মহাদেবের সোমবারের দিন মহাদেবের বার, মহাদেবকে আমরা ডাকতে পারি। কালকে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বাণিজ্য বা ব্যবসা করা, বাণিজ্য করা খুব ভালো রেজাল্ট হতে পারে, হবে, সেগুলো বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকের দিনে টিচিং রিলেটেড সেগমেন্ট, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, মেডিকেল ফিল্ড, হেলথ বা মেডিকেল ফিল্ড কালকে ভালো হচ্ছে, হেলথ রিলেটেড সেগমেন্টগুলো। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, একটু দেখে চলবেন। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, একটু দেখবেন। কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে। গাড়ির বিজনেস কিছুটা ভালো হবে, বা ড্রাইভারি বা ইত্যাদি করেন, কিছুটা ভালো হবে। ফলাদি, চাষবাসের প্রোডাক্ট ভালো হচ্ছে কালকের দিনের জন্য। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা লোহালক্ষর, ছোটোখাটো মেশিনারিজ বা ইত্যাদি নিয়ে কাজ করেন, 60-65% পর্যন্ত রেজাল্ট আসতে পারে আগামীকালকে। যাদের ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, মিস্ত্রিবাবুরাও মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, বিশাল কিছু হচ্ছে না বন্ধুরা। আগামীকালকের দিনে কথা বলা, সেলস বা মার্কেটিং হচ্ছে, কাজগুলো এগোচ্ছে। আগামীকালকের দিনে যাদের গার্মেন্টস বা ইত্যাদির বিজনেস ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, বুটিক বা ইত্যাদিগুলো ভালোর দিকে যাচ্ছে। তবে পার্লার বিজনেস, মেকআপের বিজনেস চলছে, বলতে পারি চলছে। এই হচ্ছে ওভারঅল দিক বা জিস্টগুলো আগামীকালকে সোমবারের দিনের। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলোয় ঢুকি বা ঢোকা যাক, চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি, প্রত্যেক দিনের মতো আলোচনা যেভাবে হয় বা করি সেটা করব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকে দেবতা আপনারা জানেন, 8টা 17 থেকে 10টা 10 আমরা একটু দেখে নেব। কালকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট সময় 10টা 36 থেকে 1টা মেষের জন্য। মেষের কালকের দিনে পিঙ্ক বা টাইপগুলো চলতে পারে, 4-9 চলতে পারে, এবং দেবতা বা দেবী আপনারা জানেন। আপনার গুরু ফ্যামিলি হেলথ কম বেশি ভোগাচ্ছে, আপনার শরীরটা ভালো থাকবে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে। ট্যুর ট্রাভেল কিছু ক্ষেত্রে করতে পারেন, ভাগ্য কিন্তু সাপোর্ট করবে কালকের দিনে। ধীরে 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 কাজগুলো বিল্ড হওয়ার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো ধীরে সুস্থে কাজগুলো এগোনো, দায়িত্ব নেওয়া, কম বেশি দায়িত্বগুলো বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে থাকা, ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝা, বুঝে কাজগুলোকে চলতে থাকা বেস্ট পার্ট। তাহলে সপ্তাহটা ভালো,
এই সপ্তাহব্যাপী অনেকটা কাজ হবে, তার প্রসেস আমি শুরু করতে পারি, কিছু লোককে ঝাড়াই বাছাই করতে পারি, কথাবার্তা আলোচনা করতে পারি এবং কাজগুলো মোটামুটিভাবে এগোনোর জায়গা রয়েছে। দৈবের সাপোর্ট করছে, তো কাজ কিন্তু অনেকটা এগোবে। যদিও বিজনেস ফিল্ড বা বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, বাণিজ্য বা ব্যবসা কিন্তু আপনাকে একটু চাপে রাখছে, এটা একটু লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, লাভ লাইফ ভালো চলছে না। পারিবারিক কর্তব্যগুলো মোটামুটি চলছে, পালন করতে পারবেন, সকলের সাথে চলতে পারবেন না, চলতে পারবেন, মোট কথা বলতে পারি। বিদ্যাভাব ভীষণ শুভ, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভীষণ শুভ। হাউস ওয়াইফ হলেও ধীরে সুস্থে কাজগুলো করবেন, তাড়াহুড়ো নেই, টাইম নিয়ে কাজগুলো করবেন, তাড়াহুড়ো থাকলে কাজ করবেন না। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, কিন্তু আইন, পুলিশ, কোর্ট কাছারি আপনাকে বেগ দেবে, আপনাকে ভোগাবে। যদিও দৈব সাপোর্ট করছে, কিন্তু এই ব্যাপারগুলো আপনাকে দেখে চলতে হচ্ছে। মেষ, অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা, আপনি মানসিকভাবে চাঙ্গা থাকুন, মেন্টালি আগে ঠিকঠাক জায়গায় দাঁড়ান, তারপর কাজ করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি কিছু বন্ধুত্বের সাপোর্ট নিন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি একটু হিসাব করে কথা বলবেন, না হলে না সব ঘেঁটে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষ রাশি, আপনি বৃষ, অফ হোয়াইট, গ্রিন, কালকের দিনে কালকের দিনে অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো। 8টা 14 থেকে 10টা 23 দেখে ব্যবহার করছেন। 10টা 37 থেকে কালকের দিনে 12টা 53 কাজের সময় হতে পারে। প্রথমত বলবো, বৃষর নিজের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, আমার হেলথ খুব একটা ভালো যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট, কিছু ট্রানজ্যাকশান, কিছু কেনাকাটি চলতে পারে। এজেডদের হেলথ ভালো হচ্ছে, বাচ্চাও ঠিক আছে। ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্টটা নেই, তো অর্থের জায়গাটা ভালো, অর্থ দিয়ে আমি অনেক কিছু ম্যানেজ করতে পারি, কিন্তু ভীষণ রকমের প্রেসারে রয়েছি আমি কালকে। অফিসিয়াল প্রেসার, কাজের চাপ, গুরু দায়িত্ব, বাড়তি বোঝা এবং কারুর সাপোর্ট না পাওয়া। তো কিছু ক্ষেত্রে পয়সা ফেলে কাজ করাতে হবে, কিছু ক্ষেত্রে গায়ে গতরে খেটে কাজ করাতে হবে, এটা কিন্তু বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, তাহলে আমি যখন বৃষর মানুষ, আমি যখন চাকরি বাকরি করছি, আমাকে কিন্তু অনেকটা সাবধানে, অনেকটা দেখে বা সামলে কালকের দিনে কাজগুলো করতে হচ্ছে বা চালাতে হচ্ছে। প্রচণ্ড প্রেশার রয়েছে এবং পরিবেশ পরিস্থিতিগুলো প্রপার ঠিক নেই। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ব্যবসা মোটামুটি চলবে, টুকটাক টুকটাক করে কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে। হাউস ওয়াইফরা বেশ ভালো রেজাল্ট পাবেন, চালিয়ে নিতে পারছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে। ইভেন প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফে একটু গড়বড় চলবে, একটু মনোমালিন্য, মতের অনৈক্য, রিস্ক নিয়ে কালকে কোনো কাজ করা যাবে না। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কালকের দিনে সামগ্রিকভাবে আপনি একটা মানসিক চাপে রয়েছেন। আইন নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। কৃত্তিকা বন্ধুরা, কৃত্তিকা নক্ষত্র সাকসেস, বাট লেট সাকসেস। রোহিণী নক্ষত্র, পরিস্থিতির চাপ বড্ড বেশি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে বহু লোক সুযোগ সুবিধা নিচ্ছেন, নেবে, দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। অ্যাভারেজ দিন, আমি বলবো ফ্ল্যাট এবং দেখে নেওয়ার দিন। লাল সেটগুলো ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে পারেন, মহাদেবকে ডাকতে পারেন। 8টা 23 থেকে 10টা 11 12 15 দেখে নিন। 10টা 32 থেকে 12টা 46 আপনি কাজ করতে পারেন, বেস্ট টাইম আর কি। দেখুন, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ ঠিকই আছে, ফাইন্যান্স ঠিকই আছে। ট্রাভেল প্রচণ্ড একটা প্রবলেমেটিক হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন। দৈব কিছুটাই সাপোর্ট করছে, হাউস ওয়াইফ হলো। তো দেখুন, সবটা পরিস্থিতিগুলো আমি বুঝবো এবং কিছু নিত্য কাজগুলো করব। কোনো রকম ক্যালকুলেটেড রিস্ক, কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গা আমি কালকের দিনে যাওয়া কিন্তু প্রবলেমের বা শক্ত আছে। তাহলে মিথুন রাশি হলে গড়পড়তা দিন মোটামুটিভাবে হচ্ছে, চলে যাচ্ছে বা চালিয়ে আমি নিচ্ছি, এটা ব্যাপার। ইমোশনাল দিক কন্ট্রোল করুন, ধীরে সুস্থে বুঝে শুনে চলুন, বেটার হবে। ব্যবসাটা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশান, এই ব্যাপারটা মিথুনের ক্ষেত্রে ভালোর দিকে যাচ্ছে। তো এটা নিয়ে অসুবিধা নেই, আপনি মিথুনের মানুষ হলে, কিন্তু সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলো ফ্ল্যাটই যাবে, এটা বুঝবেন। দাম্পত্য জীবন ঠিক আছে, প্রেম একটু গড়বড় করছে, ইভেন বন্ধুত্ব একটু গড়বড় করছে। মানে গড়বড় করছে বলতে ওই রকম নয় যে খুব ঝগড়া হলো, কিন্তু একটা একটা গ্যাপ বা ফাঁকা স্পেস থেকে যাচ্ছে। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ইনক্লুডিং চাইল্ড
বেটার রেজাল্ট পেতে পারেন। কিন্তু কোনো রিস্ক নিয়ে, বড় রিস্ক নিয়ে, বড় দায়িত্ব নিয়ে কোনো কাজগুলো করাটা কিন্তু শক্ত আছে কালকের দিনে। বিদ্যা শুভ, লিগাল ব্যাপার থেকে দেখে চলুন, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোকে একটু দেখে চলুন। সন্তান মোটামুটি ঠিকই আছে, ইভেন সকলের হেলথগুলো আশা করছি যদি কেউ অসুস্থ থেকেও থাকেন সেটা আপনি ম্যানেজ করে নিতে পারছেন। তো বন্ধুরা, রিস্ক নেওয়ার দরকার নেই, সামলে চলা উচিত হবে। মৃগশিরা, মিথুন রাশি হলে আপনি গুরুজনদের সান্নিধ্যে থাকবেন, তাদের পেছন থেকে কাজ করবেন, সিনিয়রদের। আদ্রা নক্ষত্র, কিছু জুনিয়র একটু একটু স্ট্রাগল করিয়ে দেবে, ভুগিয়ে দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কাজ করবেন, আপনি যেটা বোঝেন সেই ব্যাপারগুলোতে থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কর্কট রাশি। রিস্ক নেওয়া এবং করে নেওয়া, দেখে নেওয়া। শত্রু প্রচুর থাকবে, এই নয় যে শত্রু থাকবে না বা এটা, কিন্তু লাল নয় এবং মহাদেবকে আমরা রাখি না। 10টা28 থেকে 1টা13 খুব ভালো সময়। 8টা24 থেকে 10টা10 দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ, বাচ্চার হেলথ পুরোটা লক্ষ্য রাখতে হবে আপনাকে, মা এবং বাচ্চা। আপনি ঠিক আছেন, মানি রিলেটেড একটু চাপ থাকবে, ম্যানেজ করতে পারবেন কিন্তু চাপ থাকবে। দৈব সাপোর্ট করছে, ট্যুর সাপোর্ট করছে না। বন্ধুরা দেখুন, পুরো মাত্রায় সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত কালকের দিনে। পুরোপুরি নিজের কাজগুলো একদম 100% দিয়ে হার্ডওয়ার্ক করা উচিত। কম্পিটিশান থাকছে, ওই যে বলছি শত্রুতা, কম্পিটিশান থাকবে, থাকুক, ম্যানেজ করে নিতে পারবেন এবং আপনি আমি বলবো কালকে কাজ কমপ্লিট হতে পারে। দৈবের সাপোর্ট রয়েছে, ইভেন বিজনেস পাটা ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, দিনের শেষে আপনাকেই লাগবে, আপনি এটা বুঝে রাখুন, আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। তো সামগ্রিকভাবে কর্কট রাশি গ্রোথ পাচ্ছেন, পজিটিভ গ্রোথ পাচ্ছেন। কিছু বাধা বিপত্তি সাময়িক কিছু মুহূর্তের জন্য আসতে পারে, ম্যানেজেবল। দাম্পত্য ঠিক নেই, অশান্তি, ঝুট ঝামেলা, দাম্পত্য ক্লেশ। আপনি হাউস ওয়াইফ, আপনার ফ্যামিলির প্রতি কর্তব্য ভালোভাবে চলছে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে এডুকেশনাল পার্ট মোটামুটি চলছে, নট সো গুড, অতটা ভালো নয়। ইভেন সন্তানের হেলথ নিয়ে একটা চাপ তো থেকে যাচ্ছে। তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলো কালকের দিনে ভালো যাবে, ভালো চলবে। তাহলে আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, কালকের দিনে পজিটিভলি কাজ করা, ভালোভাবে এগোনো, ভালোভাবে কাজ তোলা। কর্কট পুনর্বসু নক্ষত্র, মানে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কারোর ওপর নির্ভর করে বসে থাকলে কোনো কিছু হচ্ছে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু স্ট্রাগল করেই সাকসেস। অশ্লেষা নক্ষত্র, কথা বলা, কথা এগিয়ে রাখা। পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশি সময় এবং সুযোগের অপেক্ষা করুন, শর্টকাট নিন এবং করিয়ে নিতে জানতে হবে। কোন জায়গাটায় ঘাটা মারলে ঘাটা সবচেয়ে ভালো হবে এটা বুঝতে হবে। টাইপ রেড, কালকের দিনে নাম্বার 3, 1 এবং মহাদেব বা নারায়ণ পুজো পাঠগুলো করবেন অবশ্যই। 10টা48 থেকে 1টা10 এটাই সময়। 8টা27 থেকে 10টা14 দেখে ব্যবহার করবেন। হেলথ নিয়ে প্রবলেম নেই, আপনি সিঙ্গেল মানুষ হলে হেলথ নিয়ে প্রবলেম নেই, ইনক্লুডিং চাইল্ড, প্যারেন্টস ঠিকই আছেন তারা। তবে মানি রিলেটেড একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকছে, ইনভেস্টমেন্ট পার্টটা খুব একটা ভালো নয়, ট্রাভেল হতে পারে, লাক কিছুটা সাপোর্ট করবে। শর্টকাট নিন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে। আমি যেমন কর্কটকে বলছিলাম প্রচুর খাটবেন, নিজে খেটে উন্নতি, আপনি খাটিয়ে নিন, করিয়ে নিন, সুযোগ সন্ধানী হন, সুযোগ আসবে, ভালো অপরচুনিটি আসবে এবং সেটাকে আপনি ইনটেক করতে পারছেন। ইভেন ব্যবসা ভালো চলছে, আমি বলছি না ফ্ল্যাট যাচ্ছে, হয়তো 1-2জন এমন কাস্টমার পেলেন, পুষিয়ে গেল, হয়ে গেল, এইটা ব্যাপার আপনি সিংহের মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো চাকরি বা বিজনেস বোথ সাইডে কালকে পজিটিভিটি রয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, খারাপ নয় এবং টুকটাক কিছু কথা কাটাকাটি কিছু জনের ক্ষেত্রে চলতে পারে, বাট ওটা ম্যানেজেবল। লাভ লাইফ অ্যাভারেজ চলবে। তবে পারিবারিক জীবনে একটু গড়বড় থাকছে, সকলের মন রেখে চলতে পারবেন না, এটাই একটা সমস্যা। তবে হাউস ওয়াইফ হলে হয়তো ম্যানেজ করে নিতে পারছেন। বিদ্যাভাব আংশিক শুভ, কিছু জনের পড়াশোনা হবে, বাদবাকি জনদের নয়। লিগাল ইস্যুস ভালো, পুলিশি ঝামেলা ভালো, সন্তান সুখ ঠিকই আছে। তো বন্ধুরা, আমি বলবো কাজ কিন্তু কমপ্লিট হওয়া, নিজের ছাপ ছাড়া ভালো আলোচনায় বা ভালো কোনো প্রেজেন্টেশন আপনি তার ইম্প্যাক্ট ফেলছেন। দেখুন, আপনি সিংহ, আপনার মঘা হলে
বন্ধুরা, মঘা একটু ঢাকঢোল পেটানো উচিত, সব জায়গায় নিজের প্রেজেন্স বা উপস্থিতির ছাপ রাখা উচিত। পূর্ব ফাল্গুনি সম্মান বৃদ্ধি। উত্তর ফাল্গুনি নক্ষত্র, বন্ধুরা কালকে কোনো ইনকমপ্লিট কাজ ছাড়বেন না, এটা একটু লক্ষ্য রাখুন। কন্যা রাশি, কন্যা রাশি 7, কন্যা রাশি হলুদ, কন্যা রাশি কালকের দিনে হালকা হলুদ বা এগুলো চলতে পারে। মহাদেবকে আমি ডাকবো 10টা 38 থেকে 12টা 27 বেস্ট সময় সারাদিনের। কালকের দিনে আমি খেয়াল রাখবো যে সময়টা 8টা 22 থেকে প্রায় 10:30 ধরুন দেখে। দেখুন, নিজের হেলথটা একটু গড়বড় করছে, আপনি কন্যা হলে আপনার হেলথ একটু গড়বড় করছে। পেরেন্টস ফ্যামিলি হেলথ কম বেশি ঠিকই আছে, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর হতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বেগ পাবেন, লোকের কথাবার্তা শুনবেন, কম বেশি টক্সিসিটি শত্রুতা থাকবে। তো আপনি অফিসে গেলেন সোমবারের দিন, খুব ফ্রেশ মাইন্ডে হয়তো কাজে গেলেন, খুব ইমোশনালি অনেক কিছু ভেবে গেলেন, আপনি ওই সাপোর্ট পাবেন না। তো নিজেকে মেন্টালি সেভাবে প্রস্তুত রাখুন যে ভাই আমার বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসবে, আমাকে দেখে চলতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা, কথা শোনা, শত্রুতা যোগ তৈরি হয়ে রয়েছে, দেখা যাক। তবে ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, সে কারণে আপনি অনেক ঝুট ঝামেলা, অনেক চাপ, অনেক প্রেশার হয়তো পেরিয়ে যেতে পারবেন। বাট আমি বলতে পারবো না আপনি কর্কট বা সিংহের মতো রেজাল্ট কালকে পাবেন। দেখে চলবেন, যেভাবে হচ্ছে হোক, আপনি তালে গাটা ভাসান, লোকে কিন্তু ঝামেলা করবে বা অসুবিধায় ফেলবে আপনাকে। ব্যবসা হবে, কাস্টমার ফ্লো থাকছে বা কাস্টমার ডিল থাকছে, আপনার পার্টনারের সাপোর্টটা নিন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড তার সাপোর্টটা নিন। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও ওই পেছনে একটু লাগতে থাকবে লোকে। বিদ্যাভাব ভীষণ শুভ, সন্তান ভাগ্য ভালো। তবে একটা ব্যাপার, একটা জায়গা, কোনো রকম লিগাল, কোনো রকম পুলিশি ঝামেলা, কোনো রকম লিগাল ইস্যুস কালকের দিনে জড়ানোটা খুব চাপের। এবং এই ধরনের ব্যাপার যদি থেকে থাকে, প্রতিবেশী আত্মীয় স্বজন বা এইরকম কোনো ব্যাপার থেকে থাকে, আপনি কন্যার মানুষ, আপনাকে অনেক বেশি সাবধানে চলতে হবে। উত্তর ফাল্গুনি কোনো সিদ্ধান্ত নেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সবাইকে নিয়ে চলতে পারবেন না, এবং যতটা সম্ভব একলা চলাটা ভালো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ইমোশনাল দিকটাকে পুরো মাত্রায় নিয়ন্ত্রণ করা উচিত। তুলা রাশি, তুলা রাশি কালকের দিনে কিন্তু দেখুন ওপরতলা একটু চাপে রাখছে, কিন্তু আমি 5-7 জনকে নিয়ে কালকের দিনে কাজগুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। দেখুন, ধরুন আপনার সিনিয়ররা এই কাজগুলো তুলে আজকে দিতেই হবে, এই চাপটা রাখছে। হালকা সবুজ 5 সংখ্যা 2 সংখ্যা মহাদেবকে ডাকছি কালকের দিনে 10টা 44 থেকে প্রায় 1টা কাজের সময়। আমি খেয়াল রাখবো 8টা 27 থেকে 10টা 22-23 খেয়াল রাখবো। তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তুলার শরীর, তুলার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্স একটু চাপের, খরচাগুলো বাড়বে, ট্রাভেল কম হবে, চাকরি ভালো হবে। 5 জনকে নিয়ে চলছি, স্রোতে গা ভাসাচ্ছি, সকলে মিলে কাজগুলো তুলে দিতে পারছি, সকলের সাথে বন্ধুত্ব সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখছি, কথা আলোচনা হতে পারে। হাউস ওয়াইফ হলো কিছু ক্ষেত্রে একটু হয়তো ঝুঁকতে হবে, কিন্তু কাজগুলো হবে, এটা ব্যাপার। তো কালকে একটা পজিটিভই দিন তুলার মানুষজন হলে, দৈবের সাপোর্ট রয়েছে, কাজ করা, কাজ হাসিল করা, কাজ তুলে নেওয়া, আমার মনে হয় তুলার জন্য খুব ভালো ভাইবস দিচ্ছে এবং খুব ভালো রেজাল্ট এক্সপেক্টেড। ব্যবসার ফ্লো ভালো থাকছে, যা অনেকের হয়তো হচ্ছে না। ধরুন যে আপনি যে ফিল্ডে কাজ করছেন ওই ফিল্ডের হয়তো বিজনেস হচ্ছে না, বাট আপনার বিজনেস কালকে হবে, আমি বলতে পারি হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ইভেন প্রেম ঠিক আছে। আপনি কালকে কোনো রাগ অভিমান আপনার থাকতে পারে, আপনি ভেতরে রাখুন, পারিবারিক সম্পর্কগুলো নিয়ে চলতে পারবেন এবং লোককে আপনার প্রয়োজন হতে পারে। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। তাহলে বন্ধুরা, ধরুন আমার আপনাকে পছন্দ নয়, মানে আপনাকে আমার পছন্দ নয়, কিন্তু আপনি জানেন আমাকে আপনার দরকার, তো আপনি আমার সাথে চলুন, এটা হচ্ছে কথা। তুলা চিত্রা মিষ্টিমুখ হন, মিষ্টিমুখ। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ে চলতে হবে। তুলা বিশাখা নক্ষত্র, সিনিয়রদের একটু তেল মাখাতে হবে, তাদের দ্বারা আমার কিছু কাজ হচ্ছে। নেক্সট রাশি, তুলার পর আসছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি কালকের দিনে টাইপ রেড, হালকা রেড, পিঙ্ক এগুলো চলতে পারে। এবার একটা প্রশ্ন আছে, অনেকে আমাদের বাড়ির যারা বিধবা মহিলা আছেন বা যাদের হয়তো স্বামীগত হয়েছেন তারা লাল ইউজ করেন না, তারা সাদা বা ওই লালের হালকা শেডগুলো, অনেক ক্ষেত্রে পিঙ্ক বা এগুলো হয়, এগুলো এগুলো ইউজ করেন, তো সেটা করতে পারেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে 10:36 থেকে 1:14 কাজের সময় একদম ইম্প্যাক্ট ফেলার সময়, মানে যেখানে সেই ঘাটা মারবো, সেরা ঘাটা মারবো, এরকম এরকম ব্যাপার। 8:23 থেকে 10:03, 4-5 দেখে নেবেন কালকের দিনে, অসুবিধা নেই। এক ব্যবহার করতে পারেন। মা বাবার হেলথ ভালো হচ্ছে, আপনার বাচ্চাটা নিয়ে ভোগান্তি, সন্তান পুরোপুরি দেখবেন আপনার শরীর ঠিক আছে। দেখুন, মানির একটা চাপ থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্রাভেল কিছু ক্ষেত্রে হতে পারে, লাক সাপোর্ট করবে। দায়িত্ব নিন, কাজ শুরু করুন, লিড করুন, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার কালকের দিনে বৃশ্চিকের মানুষজন হলে আমি মনে করি যে যাওয়া উচিত। কার্যসিদ্ধি, গঠনমূলক কাজকর্ম এবং জবাব দিয়ে আসার দিন। খুব খারাপ, খুব চাপ, এইসব ডিপ্রেশনের কথাবার্তা না বলে ঝাঁপিয়ে পড়া, অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়া। হাউস ওয়াইফ হলো যতটা হোক আপনি অনেকটা কাজ তুলতে পারবেন, নতুন দায়িত্ব নিতে পারেন, ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হতে পারেন এবং ভ্যালুয়েবল লোকজনদের সাথে চলতে পারেন। এটা সাপোর্ট করবে। ইভেন বিজনেস পার্ট ভালো, অসুবিধা, সমস্যা, প্রবলেম আমি কিন্তু এমন কিছু বলবো না। দাম্পত্য শোষো চলছে, খুব ভালো বলতে পারছি না, প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব কাজে লাগবে। ফ্যামিলি লাইফ গড়পড়তা মোটামুটি হবে। ওই আছে সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান নিয়ে ভোগান্তি। বন্ধুরা, বিদ্যা আর একটু সিরিয়াস হলে ভালো হয়, মনোযোগের অভাব, কনসেন্ট্রেশন ঠিকঠাক না থাকা বা ইত্যাদি। তবে লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে বৃশ্চিক ভালো দিন, যতটা পারবেন দায়িত্ব নিন, নতুন কাজ করুন, নিজের প্রফিটটা বুঝুন, অ্যাক্টিভ থাকুন পুরো দিনব্যাপী। বৃশ্চিক বিশাখা, কালকে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে পরিস্থিতি বুঝতে একটু সময় লাগবে, ওই সময়টা নেবেন সব ক্ষেত্রে, একটু টাইম টেকিং হোক। অনুরাগা, একটু গোপনীয়তা মেনটেন করছেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে মাথাটা ঠান্ডা রাখবেন, এটা কিন্তু ঘটনা। বৃশ্চিকের পর ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ইয়োলো 9, মহাদেবকে ডাকছি, 10:34 থেকে 12:53 বেস্ট টাইম। 8:23 থেকে 10:10 দেখে ব্যবহার করবেন। আমি বলতে পারি বোথ সাইডে, আপনি এবং ফ্যামিলি বোথ, দুটো জায়গাতেই শরীর কম বেশি ভালো থাকবে। আপনার পরিবার, বাবা মা শরীর কম বেশি ভালো থাকছে, কিন্তু একটা মানির চাপ থেকে যাচ্ছে একটা। হ্যাঁ, প্রয়োজনে খরচা করতে পারবেন বা খরচা হতে পারে, কিন্তু একটা টাকার চাপ থাকছে। ট্রাভেল একটু দেখে করবেন, দৈব সাপোর্ট করবে আপনাকে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, সাইলেন্টলি নিজের দায়িত্বটা বুঝে নিয়ে, নিজের কাজগুলো বুঝে নিয়ে এবং প্রথমেই সব কথাবার্তা বলে যে এই কাজটা আমি হাত দিচ্ছি, এটা এই করতে লাগবে, আমাকে আর ঘাঁটাবেন না, চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বেস্ট পার্ট। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে সে দেখবেন, বলতে পারেন যে রান্না করছি, ভালোই কিছু রাঁধছি, খাওয়ার সময় দেখুন, মাঝখানে আমি বলবো না। এই জায়গাটা সাইলেন্টলি কাজ করা, অনেকটা কাজ এগোবে, খুব বেশি বাধা বিপত্তির জায়গা নেই। কিছু লোক আপনার মাথাটাকে খারাপ করে দেবে, পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতিগুলো একটু ডিস্টার্ব করছে, কিন্তু কার্যক্ষেত্রে কাজ হবে। আপনি জানেন আপনার ফোকাস ঠিক আছে, কাজ হোক। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক, সহজাত বন্ধুত্ব এক্সপেক্টেড বেটার। দেখুন, কালকের দিনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নর্মাল থাকছে, লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদেরকে আপনি ভালো রাখতে পারবেন। যদিও বিদ্যাভাব খারাপ, পড়াশোনায় মতি ঠিকঠাক না থাকা, না করা, কনসেন্ট্রেশনের প্রবলেম, লিগাল ভালো রেজাল্ট দেবে এবং সন্তান সুখ কালকে যথেষ্ট ভালো হচ্ছে। তো আমি এটা নিয়ে কোনো প্রবলেম বা চাপ আছে বলতে পারছি না, কিন্তু ধনু বিদ্যায় একটু বাধা এবং বুঝতে হবে চুপচাপ আমি নিজের কাজগুলোকে করে নিতে থাকবো। মূলা, সিদ্ধান্ত একটা নেবেন, বারবার মতের পরিবর্তন যেন না হয়। মূলার পর আসে পূর্বছাড়া নক্ষত্র, কিছু শত্রুতা নিয়েই চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুরা টু দ্য পয়েন্ট কাজ করুন এবং প্রপার শুনুন, দরকার আছে। মকর রাশি,
ভীষণ রকমের একটা অস্বস্তিময় দিন, ঝামেলাদার দিন হতে পারে। হালকা সবুজ যায়, 3 যায়, মহাদেবকে ডাকি 10:28 থেকে 12:42 এটাই সময়, বাদবাকি জায়গা পুরোপুরি দেখে ব্যবহার করবেন। এবং 10:20 পর্যন্ত 8:34 থেকে দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, আপনি আপনার বাবা মা বা ফ্যামিলি শরীর ঠিক আছে, আমি ইনভেস্টমেন্ট বারণ করব, ইনভেস্টমেন্ট কিছু ট্যুর হোক, দৈবের সাপোর্ট কম আছে, বাধ্য ছাত্র থাকবেন, যেগুলো বলা হবে সেগুলো করবেন, দায় আপনার নেই, আপনার থাকছে না, তাও সেখানে একটু কথা শুনতে হবে, এটা তো এইভাবে বলেছিলাম, তুমি একটু এইভাবে করলে, কথা একটু শুনতে হবে, কিন্তু আপনার ঘাড়ে কোনো দায় না বর্তাক, আপনার ঘাড়ে কোনো পানিশমেন্ট না আসুক, বা ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না আসুক, আপনি মকরের মানুষ হলে এটা কিন্তু দেখতে থাকুন। ঝামেলা, অশান্তি, এবং দেখবেন সেই লোকগুলো যেগুলো কিছু বোঝেই না। আমি একবার দেখছি, বাইকের একটা গ্যারেজে গেছি বাইক সারাতে, বয়স্ক লোক, যিনি বাইক সারাচ্ছেন বয়স্ক লোক, দেখি 50-55 এরকম বয়স হবে, তার গ্যারেজে বাইক ভর্তি, মানে মানে ভালো মিস্ত্রি, দেখলে বোঝা যায়। কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, হয়তো একটু পাংচার বা এরকম কিছু হয়েছিল, দেখি একটা ছেলে এলো, বললো, আমি বললাম ভদ্রলোককে যে আমার গাড়িটা একটু দেখে দিতে হবে, বললেন একটু দাঁড়াও, এটা হাত করে দিচ্ছি। তো দাঁড়িয়ে আছি, একটা ছেলে এসছে, সে দেখি হঠাৎ করে, বাচ্চা ছেলে, ওই ভদ্রলোককে জ্ঞান দেওয়া শুরু করেছে। তারপর বুঝলাম ছেলেটি ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তা সেই ছেলেটা কিছু শিখেছে, সে জ্ঞান দিচ্ছে হচ্ছে ওই লোকটাকে, 50-55 বছরের লোকটাকে, হ্যাঁ, যে কিনা যার গ্যারেজে হয়তো গোটা 10-12-15 বাইক দাঁড়িয়ে আছে, ভালো ভালো বাইক। তাহলে এবার বুঝুন, এই হচ্ছে ব্যাপার। এইটা আপনার সাথেও ঘটবে কালকে, আপনি মকরের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, লাভ লাইফ মোটামুটি চলছে, এডুকেশন অ্যাভারেজই হবে, সাপোর্টটা কোনো দিক থেকে পাবেন না, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। মকর উত্তরা ছাড়া কথা এগোনো হয়তো চাপের। শ্রবণা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, কিছু ক্ষেত্রে কিছু গুরুজনদের থেকে সমস্যা। নেক্সট রাশি কুম্ভ, খুব ইম্পর্টেন্ট দিন আপনার জন্য, পিঙ্ক অরেঞ্জ, কালকের দিনে 9 এবং কালকের দিনে মহাদেবকে ডাকবো। 10:24 থেকে প্রায় 1টা কাজের সময়, আপনি খেয়াল রাখবেন 8:17 থেকে 10:03 খেয়াল রাখবেন, আপনার শরীরটা একটু লক্ষ্য রাখবেন, বাচ্চাদের দিকটা একটু খেয়াল রাখবেন, সিনিয়ররা ঠিক আছেন, ইনভেস্ট হবে না, যেগুলো প্রয়োজন সে খরচাগুলো করতে পারেন। ট্যুর কিছু হতে পারে, ভাগ্যের সাপোর্ট রয়েছে, পেন্ডিং সমস্যা, আটকে থাকা কাজ, কোনো জায়গায় গিয়ে কোনো কাজ, মানে আলোচনা করে কোনো কাজ হবে, পেন্ডিং, আটকে থাকা, ঝামেলাদার, প্রবলেমেটিক, এই সমস্ত ব্যাপারগুলোকে আপনি কুম্ভের মানুষ হলে কালকে মিটিয়ে নেওয়া, করে নেওয়া, আদায় করে নেওয়া বেস্ট পার্ট হবে। আমার মনে হয় আপনি কুম্ভের মানুষ জাতক জাতিকা, এই জায়গাটাকে দেখুন বন্ধুরা, এই দিকটাকে দেখুন, সমস্যার ভেতর ঢুকুন, সমস্যাগুলোকে শর্ট আউট এবং সলভ করা। ইভেন বিজনেস পার্ট কালকে মোটামুটি চলছে, সেলস মার্কেটিং ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে, কাস্টমার ফ্লো থাকবে। তো ওই ফালতু না ভেবে, উল্টোপাল্টা না ভেবে অ্যাক্টিভলি কালকের দিনে সমস্যাগুলোর সামনে থেকে ফেস করুন, হবে। দাম্পত্য প্রেম চলতে দিন, খুব ভালো হচ্ছে না, কর্তব্য পালন করতে পারবেন, ফ্যামিলি, প্রেম, দাম্পত্য প্রত্যেক ক্ষেত্রে, বাবা মা, আপনার শরীরটা খেয়াল রাখবেন, কর্তব্যগুলো ভালো, বিদ্যা খুব ভালো, লিগাল থেকে একটু দেখে, পুলিশ, কোর্ট কাছারি, আইনি ব্যাপার দেখে, সন্তান আছে, ঠিকই আছে। তাহলে কুম্ভ, চাপ নিন, প্রবলেম শর্ট আউট এবং সলভ করার জন্য যা করার করুন, আমার মনে হয় বেটার যাবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রেও মাথা ঠান্ডা রাখছেন, শতবীজা নক্ষত্র, বুদ্ধি করে হিসাব করে চলছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, সকলের বোঝা বা সকলের ঠেকা নেওয়ার জন্য কিন্তু আপনি নেই, এটা মাথায় রাখুন, বা এটা আমার মনে হয় মনে রাখলে ভালো হয়। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, ভালো দিন, টাইপ রেড, নাম্বার 1, অবশ্যই আমি কালকের দিনে নারায়ণকে ডাকবো, মহাদেবকে ডাকবো, বা এটা করব। দেখুন বন্ধুরা, কালকের দিনে 10:38 থেকে 1:10
বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি। 10টা 38 থেকে 1টা 10, 8টা 27 থেকে 10টা 14 দেখে ব্যবহার করবেন। বাবা মার হেলথ একটু লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন, বাবা বা মা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর হবে না, লাক সাপোর্ট করছে, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পার্সনসদের সাথে চলা, বড় লেভেলের কাজ করা, বড় দায়িত্ব নেওয়া। খুচরো ছোটোখাটো টুকিটাকি এ ধরনের ব্যাপার স্যাপারে ইনভলভমেন্ট না রাখা ভালো, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। তো যেটা ইম্পর্টেন্ট কাজ, গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, টার্গেট সেট করে নেওয়া। হ্যাঁ, আপনি সকাল 10টায় কাজে হাত দিয়েছেন, বিকেল 4টে বাজবে কাজটা শেষ হতে, ওটাই করবেন। বিজনেস লিমিটেড, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, তো চলছে। দাম্পত্য খুব ভালো, বিবাদ মিটতে পারে, পারিবারিক বিবাদ জেলাসি একটা থাকবে, বন্ধুত্ব হবে না। কোয়ালিটিদার লোকজনদের সাথে মিশুন, আপনার থেকে আপার লেভেলের লোকজনদের সাথে কালকে মিশুন, নিজের সমকক্ষ নয় জুনিয়রদের সাথে মিশতে পারেন। লাভ লাইফ মোটামুটি চলছে, বিদ্যা শুভ নয়, লিগাল শুভ, সন্তান ঠিক আছে। কালকের দিনে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতি করছেন, তা সামগ্রিকভাবে ভালো লেভেল, ভালো কাজকর্ম করার যোগ বা জায়গা রয়েছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সময়ের ভীষণ গুরুত্ব রয়েছে কালকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের দায়িত্ব, লোকের বোঝা নেবেন না, আপনার কিচ্ছু হবে না, কোনো প্রফিট হবে না, আপনার মানে লোকের বোঝা বইতে বইতে দিন কাবার হবে। রেবতী, একটু পেছন থেকে কাজ করুন, যেন নজর না লাগে, এটা দেখবেন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।